হ্যালো গাইস, কি অবস্থা সবার কি হাল? চলে আসলাম নতুন ভিডিওতে। আমি আছি বিলাল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তো আজকে আহ, দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট, যার মাধ্যমে আপনি অ্যাড রান করাতে পারবেন গুগলে, তারপরে ইউটিউবে, গুগলের সকল সাইটে আপনি কিভাবে অ্যাড রান করাবেন। তার জন্য প্রয়োজন হয় আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট। তো আমি প্রথমেই সেই অ্যাড অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্রয়োজন হবে একটি জিমেল অ্যাকাউন্ট। তো চলুন শুরু করা যাক। আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে এসে আমরা প্রথমে সার্চ করব ads.google.com। যে চলে আসছে ads.google.com লিখে আমি যখন এন্টার চাপ দেব, তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ গুগল অ্যাডস এর একটি ওয়েবসাইটে আমাকে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জয়েন, সাইন ইন, স্টার্ট নাও। অর্থাৎ যদি আমাদের আগেই ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সাইন ইন এ ক্লিক করব। যেহেতু আমরা নতুন খুলবো তাহলে আমরা স্টার্ট নাও এ ক্লিক করব। স্টার্ট নাও এ ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে যে আপনি কোন জিমেল দিয়ে খুলবেন, তো সেটা সাইন ইন করার জন্য। তো আমি এখানে আমার যে কোনো একটা জিমেল দিয়ে দেবো। আমি আমার এই জিমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নেক্সট। লোডিং হচ্ছে। আমার পাসওয়ার্ড গ্রান্টেড। অর্থাৎ যখন আমি আমার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিব এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের সামনেও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন, অর্থাৎ গুগল অ্যাডের আমি যদি এখন এখানে একটা ইউর বিজনেস নেম, অর্থাৎ আমার কোনো বিজনেস নেমের আমি এখানে নাম দিতে পারবো, বাট আমি এখানে এটা দিব না। আমরা আসলে এইভাবে ক্রিয়েট করতে চাচ্ছি না। আমরা করব অন্যভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আর ইউ প্রফেশনাল মার্কেটার। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং কাজে বা বিভিন্ন বায়ারের কাজে আমরা অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা নিজেরা যখন বিজনেসের জন্য অথবা নিজেদের বিজনেস প্রোভাইড করার জন্য, অ্যাড রান করার জন্য আমরা ইয়ে করব, তাহলে আমাদের করতে হবে কি, সুইচ টু এক্সপার্ট মোড। অর্থাৎ আমরা অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এক্সপার্ট মোড দিয়ে। ঠিক আছে? তো আমরা এখানে কিছু লিখবো না, আমরা এখানে এক্সপার্ট মোডে চলে যাব। কারো যদি এটা না আসে, এই যে নিচের অপশনটা না আসে, আপনি কি করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে একটু জুম আউট মানে করে নেবেন, তাহলে এটা শো হবে। ঠিক আছে? তো আমি এক্সপার্ট, সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে গুগলের যেই নিউ ক্যাম্পেইন, অ্যাড নিউ ক্যাম্পেইন, এখানে লোডিং হচ্ছে। ওকে, আমাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড, এইগুলা আপনি কি কি বিষয়ে, মানে অ্যাপ প্রমোশন, মানে কোন বিষয়ে আপনি দিবেন, এরকম একটি ইয়ে মানে ক্যাম্পেইন সিলেক্ট করতে বলতেছে। অর্থাৎ আপনি কোন বিষয়ে, সেলস বিষয়ে, নাকি লিডস এর, নাকি ওয়েব ট্রাফিক, নাকি প্রোডাক্ট, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, নাকি অ্যাপ প্রমোশন, মানে এগুলা বলতেছে একটা ক্যাম্পেইন সিলেক্ট করার জন্য। তো আমি যেহেতু এখন কোনো ক্যাম্পেইন করব না, আমার কোনো অ্যাড মানে এখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করব না, তাহলে আমার কি করতে হবে, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। অর্থাৎ আমরা একটি ক্যাম্পেইন ব্যতীতই আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সরি, আমার ক্লিক পড়ে গেছে, আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনি যদি কোনো ক্যাম্পেইনে ক্লিক করেন তাহলে কিন্তু ওইটার বিস্তারিত আসবে। ঠিক আছে? তো আমি আবার সুইচ টু এক্সপার্ট, এক্সপার্টে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আমি এটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, অর্থাৎ বিলিং কান্ট্রি, আপনি কোন দেশ থেকে এই অ্যাকাউন্টটি করতেছেন, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, মানে যেই দেশ থেকে আপনি টাকা পে করবেন তা গুগলকে, তো সেই বিলিং কান্ট্রিটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন যে কোনো দেশ। তো আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশি দেওয়া আছে, এমনকি আপনার যে যে দেশের টাইমটা এখানে সেই টাইমটা সেট করে দিবেন। আর এখানে দেওয়া আছে ইউএস ডলার। তবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই কারেন্সিটা আপনি যেই কারেন্সি দেন এটা কিন্তু আপনি পরবর্তীতে অ্যাড অ্যাকাউন্টে চেঞ্জ করতে পারবেন না। আপনি বাংলাদেশ বিলিং কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, তারপরে টাইম জোন চেঞ্জ করতে পারবেন, বাট ডলার কারেন্সিটা এখানে অনেকগুলা কারেন্সি অ্যাড করা আছে। তো এইগুলা আপনি যেটাই দেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না, যেহেতু ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য আবার বাংলাদেশে অনলাইন বা ইন্টারন্যাশনাল ভাবে পেমেন্ট করার জন্য একমাত্র গ্রহণযোগ্য আহ পে মানে পে এর যেই ইয়ে হচ্ছে কারেন্সি, সেটা হচ্ছে ডলার। তো আমরা এটাকে ডলারে রেখে দেব। নিচে আরো দুইটা অপশন দেখতে পাচ্ছি, ইয়েস, সেন্ড মি পারফরম্যান্স টিপস, প্রমোশনাল অফার্স, সার্ভে অ্যান্ড ইনভাইটেশন টু ট্রাই নিউ ফিচার্স। অর্থাৎ এটা যদি আমি ক্লিক করে দেই, এই গুগল অ্যাড অ্যাকাউন্টের নতুন নতুন যে পারফরম্যান্স, প্রমোশন, অফার কোনো কিছু আসলে তারা আমাকে এটাকে কি বলে, মানে তারা আমাকে নোটিফিকেশন দিবে, ঠিক আছে। আমার যদি না লাগে, নো ডোন্ট সেন্ড মি পারফরম্যান্স টিপস, আমার কোনো টিপস লাগবে না বা আমার কোনো ইয়ে লাগবে না, তাহলে আমি নিচেরটা দিয়ে দিব। তাই আমি উপরেরটা দিয়ে দিচ্ছি, আমার কাছে আসুক, সমস্যা নেই, আমি সাবমিট করে দিব। ওকে, কংগ্রেটস, ইউ আর অল ডান। অর্থাৎ গুগল অ্যাড মানে ওয়েবসাইট কিন্তু আমাকে কংগ্রেটস করেছে, অর্থাৎ আমরা যেই আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে গুগল অ্যাড ক্যাম্পেইনের যেই ওয়েব ভিউটা আছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। লোডিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটা ইন্টারফেস আমার সামনে শো করছে। আজকের ডেট 6 মে 2023। তারপরে ইনসাইট, ক্যাম্পেইন, সেটিংস, কারেন্সি, স্টোরি, শো মোর, নিউ ক্যাম্পেইন। আমি যখন একটা ক্যাম্পেইন অর্থাৎ একটা অ্যাড আমি রান করাবো গুগলে, তখন আমি এখানে নিউ ক্যাম্পেইনে নিউ এখানে ক্লিক করে আমি অ্যাড শুরু করব। তো তার আগে আমরা কিছু সেটিংস করে নিচ্ছি। সেটা হলো গিয়া যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুলস অ্যান্ড সেটিংস, ঠিক আছে। এখানে গিয়ে আমি আমার নামটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা এখানে বিলিং অপশন, প্রমোশন, অ্যাড বাই, সেট আপ, সেট আপে যাওয়ার পরে আমরা যখন এই যে সেট আপে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেফারেন্স। অর্থাৎ এই প্রেফারেন্সে যদি আমি যাই, প্রেফারেন্সে যাওয়ার পরে এখানে আমি আমার গুগল অ্যাডস এর যে নামটা সেটা আমি চেঞ্জ করে দেব, ঠিক আছে। মানে এই আমার যে একটা আইডি নাম এবং সাথে এটার আমার একটা নাম থাকবে, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আমি আমার একটা নেম দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আমার একটা নাম দিয়ে দিলাম বিল্লাল গুগল অ্যাড অ্যাকাউন্ট, আমি এটাকে সেভ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইম জোন, এটা টাইম জোন কিন্তু চেঞ্জ হবে না। আমি অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, ঠিক আছে, এগুলো চেঞ্জ হবে না। আমি আমার নামটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তারপরে যদি আমি ব্যাকে চলে যাই বা আমি যদি লগোতে টাচ করি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যদি আরো অনেক কিছু করতে পারি,
আমরা এখানে ক্লিক করে যদি সেটআপে যাই, তারপরে হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, আমরা যদি এখানে যাই তখন এখান থেকে আমরা অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবো। আমি যখন কোনো কাউকে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, অর্থাৎ সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে চায়, তাহলে আমি কি করব, এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি অ্যাডে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমি তার জিমেলটা দেই, এখানে আমি যে কোনো একটা জিমেল দিয়ে দিই বা যাকে দিতে চাই তখন তাকে জিমেলটা দিয়ে আমি তাকে ইমেল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন, যে কোনো কিছু একটা চাইলে দিতে পারবো। অর্থাৎ এই ক্যাটাগরি অনুযায়ী আমি যদি ইমেল অনলি দেই তাহলে সে শুধু এটা ভিউ করতে পারবে, অ্যাড ম্যানেজারটা সে শুধু ভিউ করতে পারবে, বিলিং দিলে সে শুধু বিলিং ইনফরমেশন গুলা দেখতে পারবে, রিড অনলি সে এইগুলা অ্যাক্সেস নিতে পারবে, স্ট্যান্ডার্ড দিলে কি হবে, এডিট ইউজার ম্যানেজার এন্ড প্রোডাক্ট লিংক ব্যতীত বাকি সবকিছুই সে করতে পারবে, এবং অ্যাডমিন দিলে হচ্ছে সে মানে অল ওভার সবকিছুই সে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ একজন অ্যাড ম্যানেজারের অথর বা মালিক যা কিছু করতে পারবে, যদি অ্যাডমিন দিয়ে দেয়, আহ, সে সবকিছুই কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পেজটিকে ফলো দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।